পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সংবাদপত্রে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কাছে রিকোয়েস্ট যে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, এবং ডেসক্রিপশন বক্স থেকে এই বিজ্ঞপ্তি আপনারা ইচ্ছা করলে ডাউনলোডও করে নিতে পারেন, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। দেখুন এখানে কি বলেছে না, রোপা 2009 সংক্রান্ত বকেয়া ডিএ এবং ডিআর সম্পর্কিত একটা বিজ্ঞপ্তি। কি বলছে না, এত দ্বারা সংশ্লিষ্ট সকল সরকারি কর্মচারী, পেনশন এবং ফ্যামিলি পেনশন প্রাপকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এক, যে সকল রাজ্য সরকারি পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক 1/4/2008 থেকে 31/12/2019 সময়কাল পর্যন্ত পেনশন প্রাপক ছিলেন কিন্তু বর্তমানে মৃত্যুর কারণে পেনশন বন্ধ হয়ে গেছে, তাদের মনোনীত ব্যক্তিগণ মানে নমিনি বা বৈধ উত্তরাধিকারী বা লিগ্যাল হেয়ার্স যারা আছেন তারা উক্ত সময়ের বকেয়া বা ডিয়ারনেস রিলিফ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। রাজ্য সরকারের আদেশনামা নম্বর 75 FPEN তারিখ 23/3/2026 অনুযায়ী সংশ্লিষ্ট মৃত পেনশন প্রাপকদের বৈধ উত্তরাধিকারী বা নমিনিদের প্রয়োজনীয় নথিপত্র সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা ঠিক এইরকম কন্ডিশনে আছেন তাদের কাছে অনুরোধ, তারা কিন্তু দ্রুত ট্রেজারি অফিসে যোগাযোগ করুন। আপনাদের বকেয়া যে টাকা, যে অর্থ, যে বরাদ্দ সেটা কিন্তু অবশ্যই আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। দেখুন তারপরে কি বলছে না, যে সকল পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক ট্রেজারি থেকে পেনশন গ্রহণ করেন কিন্তু গত নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা না দেওয়ার কারণে যাদের পেনশন বা ফ্যামিলি পেনশন বন্ধ রয়েছে, তাদের অনতি বিলম্বে জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট নিজ নিজ ট্রেজারিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেটে জমা দেওয়ার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পেতে সরকারি হেল্পলাইন নাম্বার 0332253541 নম্বরে যোগাযোগ করার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণরূপে দ্বিতীয় পয়েন্টে যেটা বলছে সেটা হচ্ছে যাদের এখনও পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দেননি এবং তার কারণে যাদের হয়তো পেনশন বা ফ্যামিলি পেনশন বন্ধ আছে, তো তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি সেটা কিন্তু করতে বলার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখুন 3 নম্বর পয়েন্টে কি বলেছে না, যে সকল পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক ট্রেজারি থেকে পেনশন গ্রহণ করতেন কিন্তু এখন কলকাতা এলাকা, অন্য রাজ্য বা অন্য দেশে পেনশনকে স্থানান্তরিত করেছেন, তারা তাদের কোনো আইনসম্মত উত্তরাধিকারী বা নিকট আত্মীয় বকেয়া ডিআর প্রাপ্তির প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে ট্রেজারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে উপযুক্ত সহায়তা দেওয়া হবে। তার মানে এইরকম কেস যাদের আছে, মানে যাদের ফ্যামিলি পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক ট্রেজারি থেকে পেনশন পেতেন কিন্তু এখন কলকাতা এলাকা বা অন্য রাজ্য বা কোথাও জায়গা পরিবর্তন করেছেন এবং তাদের যদি কোনো উত্তরাধিকারী বা নিকট আত্মীয় থাকেন, তারা যদি ট্রেজারিতে যোগাযোগ করেন তারা কিন্তু বকেয়া ডিআরটা কিন্তু পেয়ে যাবেন। দেখুন তারপরে কি বলেছে না, এছাড়া রাজ্য সরকারের বিজ্ঞপ্তি নম্বর 835 FE গভ তারিখ 28/2/2026 গত 18 মার্চ 2026 প্রকাশিত বিজ্ঞাপন অনুসারে ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান ও WBIFMS পোর্টালে আপলোড করা ও HRMS মডিউলে সার্ভিস বুক পূরণ করার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্মচারীদেরকে কিন্তু বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এটা হচ্ছে কি না, ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান এবং WBIFMS পোর্টালে কিন্তু আপলোড করার জন্য কিন্তু দ্রুত একটা অর্ডার দেওয়া হচ্ছে এবং রিকোয়েস্ট কিন্তু করা হচ্ছে। কাজী এই সমস্ত কেস যেগুলো আমি আজকে তুলে ধরলাম বিজ্ঞপ্তির আকারে যেটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, প্রত্যেকটাই কিন্তু ট্রেজারিতে বা সংশ্লিষ্ট দপ্তরে বা সংশ্লিষ্ট মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে এবং যার জন্য কিন্তু আপনাদের বকেয়াটা হয়তো এখনও পর্যন্ত পাননি। আপনারা যদি যোগাযোগ করেন তাহলে দ্রুত কিন্তু আপনারা আপনাদের বকেয়াটা কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল একটি ছোট্ট আপডেট। আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে একটু বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।